আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনু আদম, আমরা মনে করি মুসলমান মানে আমরা আদম সন্তান, আদম আমাদের পিতা। যারা হিন্দু তারা কার সন্তান? একটু কথা বলুন, আপনারা জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে হিন্দু, জৈন, ইহুদি, খ্রিস্টান, দাস, মুচি, মেদর, মুসলমান সমস্ত ব্যক্তি এক কথাই মানুষ, মানব জাতি যত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা আদম সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনু আদম, এই দুনিয়াতে আমি আদম সন্তানকে সম্মানিত করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আদম সন্তান পৃথিবীতে যে কথা বলে, এই যে আমি কথা বলছি, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন। আর যদি আমি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি বা মনে মনে কোন রকম কোন ধারণা করি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায় না? পায় না? পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আলিমুল গায়ব বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেটা প্রকাশ করে বলো এটা তো আমি শুনি, আবার যেটা তোমরা প্রকাশ করো না তোমার মুখে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা শুনি বা বুঝে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে বোঝেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে বান্দা পৃথিবীতে আমি অসংখ্য সমুদ্র তৈরি করেছি, ওই সমুদ্রের তলদেশে যদি একটা সাইবাল পোকা পাথরের কোণা ধরে খোদার যন্ত্রণায় কান্না করে, খোদার যন্ত্রণা আছে না নাই? আছে। খোদার যন্ত্রণায় কান্না করে সারা পৃথিবীর মানুষ সেটা শুনতে পায় না, জানতে পারে না, সারা পৃথিবীর মাখলুকাত জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তোমাদের রব, দুনিয়ার উপরের কথা তো জানি, সমুদ্রের তলদেশে ওই পাথরের কোণা ধরে, যে পাথরের কোণা ধরে ওই সাইবাল পোকাটা যে প্রার্থনা আল্লাহর দরবারে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের কোণা ধরে কান্না করা ওই সাইবাল পোকাটার কান্না শুনতে পাই। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওর কথা পর্যন্ত আমার কান পর্যন্ত পৌঁছিয়ে যায় এবং সঠিক সময়ে যথা সময়ে তার কাছে আমি খাবারটা পৌঁছিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ করে তৈরি করেছেন। আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বলি আমাদেরকে মানুষ, নাকি? মানুষ। কিন্তু আরবি ভাষায় কি মানুষ বলে? এ কথা বলুন। বলে না। কি বলে? আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জিন আর ইনসান। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে আরবি ভাষায়, আর বাংলায় আমরা বলি মানুষ। জি, ইনসান আর বাংলা ভাষায় আমরা বলছি মানুষ। যদি আপনি এখান থেকে আমেরিকায় চলে যান তো ওখানে ওদের ভাষায় ওরা তো ইংরেজি ভাষা বলে, তো ইংরেজি ভাষাতে মানুষকে মানুষ বলে না অন্য কিছু বলে? বলে না? বলে না? তাদের কাছে যাবেন তাদের ভাষায় তারা বলবে হিউম্যান, আমরা মানুষ, কিন্তু তাদের ভাষায় বলে, আমাদের ভাষায় বলে? বলে না। এইভাবে করে উর্দু ভাষী মানুষ যারা তাদের কাছে যাবেন তারা তাদের ভাষায় বলবে, কিন্তু মানুষ বলবে না, কারণ এটা আমাদের বাংলা ভাষা। তো এই বাংলা ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝে না? বোঝে না? বোঝে। তো আমরা পৃথিবীর মানুষ, অর্থাৎ আমরা হলাম মানুষ। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগত কারণে চারটে ভাগে ভাগ করেছেন। কটা? চারটে। তো এই চারটে ভাগে ভাগ করেছেন। এই চারটে ভাগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন তার মধ্যে এক নম্বরে বলেছে যে আমি পৃথিবীতে এই চারটে ভাগে মানুষকে ভাগ করেছি, তার মধ্যে এক নম্বরে যার নাম, তার নাম হলো কোরআনের ভাষায় মাজনুন। আমরা বাংলা ভাষায় যাদেরকে বলি পাগল। এর বিস্তারিত বিবরণ যদি করি তো এইরকম মাহফিল মোটামুটি 2-4 মাস লাগবে, এর তাফসীর শেষ হবে না। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কিছুটা বলে যাব।
তো প্রথম নম্বরে বলেছেন মাজনুন কোরআনের ভাষায়, আর আমরা বাংলা ভাষী মানুষ বলি পাগল। দ্বিতীয় নাম্বার বলেছেন স্বভাবগত কারণে, চারটে ভাগে ভাগ করেছেন। দ্বিতীয় নাম্বার যারা, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে কাফের। কি বলা হয়েছে? কাফের। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেন তৃতীয় নাম্বার যাদের নাম এসেছে, তৃতীয় নম্বরে তারা হলো মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। চতুর্থ নাম্বার যাদের নাম কোরআনের ভাষাতে এসেছে, তাদের নাম হলো মুমিন। কি নাম? মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগত কারণে, স্বভাবগত কারণে চারটে ভাগে ভাগ করেছেন। এবার আসুন এক এক করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুভূতি শক্তি, বুঝ শক্তি এবং বিবেক নামে একটা বস্তু দিয়েছি, যাদেরকে আমি এই তিনটে জিনিস একত্রিত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা দুনিয়াতে ভালো কোনটা, মন্দ কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, কোনটা সঠিক হবে, কোনটা বেঠিক হবে, এই জানা বা বোঝার ক্ষমতা তাদের ভিতরে আছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন। তাদের ভিতরে আছে। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের ভিতরে অনুভূতি শক্তি, বুঝ শক্তি এবং বিবেক নামে বস্তুটা আমি দিই নাই, ওদেরকে তোমরা তোমাদের ভাষায় পাগল বলো। অর্থাৎ এদের ভিতরে এই জ্ঞানটা নেই, তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা বিবেক করতে পারে? একটু কথা বলুন। পারে না। আজকে আপনাদের এই গ্রামের মানুষ, এই গ্রামটার নাম কি? জাসি। তো যাই হোক, আপনাদের এই গ্রামের নাম এখন আমার এত তাড়াতাড়ি মুখস্থ হবে না। তো যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন, যাই হোক তাও আপনাদেরকে চেষ্টা করব বলার। তো ইনশাআল্লাহ একজন ব্যক্তি ধরুন আপনাদের গ্রামে পাগল, আপনারা যখন ইলেকশন আসে, মেম্বার ভোটে যখন দাঁড়ায়, তো একজন প্রতিনিধি নির্বাচন করেন। আচ্ছা বলুন, আপনারা যারা বিবেক সম্পন্ন মানুষ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুভূতি শক্তি, বুঝ শক্তি দেয়নি, বিবেক দেয়নি, তাকে আপনারা নেতা নির্বাচন করবেন? একটু জোরে বলুন। করবেন না। কেন? তার ভিতরে জ্ঞান নেই, সে ভালো মন্দ বোঝে না। এই জন্য তাকে দুনিয়াতে কোনো সম্মানজনক জায়গাতে রাখা হবে। এই যে পিছনে আমার যে সমস্ত ব্যক্তিরা বসে আছেন, এনারা সম্মানীয় ব্যক্তি। এই সমস্ত জায়গায় একজন পাগলকে নিয়ে বসানো যাবে? কেউ বসাবে? বসাবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, ওই পাগলটা দুনিয়ার জগতের উপরে খায়, তার খোদা লাগে। লাগে না? লাগে না? লাগে। এবং ওই ব্যক্তিটাকে একটা ভালো খাবার নিয়ে গিয়ে তার সামনে যদি দেয়, সুন্দর খাবার, আপনাদের এলাকার মধ্যে সবচাইতে সুস্বাদু উন্নত মানের খাবার, দামি খাবার নিয়ে গিয়ে একটা পাগলের হাতে আপনি দেবেন, তো ওই পাগলটা ওই খাবারটা খেতেও পারে, ফেলে দিতেও পারে। কারণ ওর জ্ঞান নেই যে এই খাবারটা ভালো না খারাপ আছে, নাই। এই জন্য সে খেতেও পারে, ফেলেও দিতে পারে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, বিবেক সম্পন্ন মানুষ, তাকে দেবেন, সে কিন্তু জানবে এত সুন্দর খাবার আমার ভাগ্যে ছিল, এই এলাকার মধ্য থেকে বাছাই করে আমাকে দিল। সে সন্তুষ্ট হবে না? হবে না? হবে। কিন্তু পাগল ও কিন্তু সন্তুষ্ট হবে না, ও খেতেও পারে, ফেলে দিতেও পারে। এই জন্য তাকে আমরা নাম দিয়েছি পাগল। ওই ব্যক্তিকে দুনিয়াতে কোনো সম্মানজনক জায়গাতে বসানো হবে না, ওই ব্যক্তিকে কোনো রকম নেতা নির্বাচন করা হবে না। এমনকি গ্রামের কোনো মডেল মাতুব্বরের তালিকায় তার নাম দেখা যাবে না। যাবে নাকি? কোন একজন বুদ্ধিজীবী মানুষ তার কোন একজন বুদ্ধিজীবী মেয়েকে তার হাতে তুলে দিয়ে জামাই করবে না? করবে নাকি? করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে, দুনিয়াতে ওই পাগলটাকে তোমরা পাগল বলে আখ্যায়িত করেছো, দুনিয়াতে কোন কাজে তাকে সর্বপ্রথম কাতারে দাঁড় করাও না। কিন্তু আল্লাহ বলে, বান্দা, একটু বিবেক সম্পন্ন মানুষ যারা, তোমাদের বিবেক, তোমাদের অনুভূতি শক্তি, তোমাদের বুঝ শক্তি, তোমাদের বিবেকটা একটু কাজে লাগাও। তোমরা যারা বিবেক সম্পন্ন মানুষ, তোমরা পিতা হও, অনেকে মাতা হও, মা হও, বাপ হও, অর্থাৎ সন্তান জন্ম দাও। সন্তান পৃথিবীতে আসার পরে যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, তার কথা ফোটা, তার বাক্য ফোটার পূর্বে আমাদের পরিকল্পনা তৈরি হয়ে যায়, হয় কিনা? একটু জোরে বলুন। একে আমরা কিভাবে শিক্ষিত করব, কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, সে কেমন ভাবে প্রতিষ্ঠিত হবে, এই দুনিয়াতে এই পরিকল্পনা আমরা করি না? করি না? একটু জোরে বলুন।
আপনাদের গ্রামের লোক বোধহয় করে না নাকি? আমি এই দিককার লোকগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ এই দিকে জায়গা ফাঁকা, ওনারা ওই দিকে গিয়ে বসেছেন, তো আমি দেখতে পাচ্ছি না আরো এই লাইটটার জন্য। তা আপনারা একটু এই দিকে চেপে বসলে সুবিধা হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? এর কথা বলুন, যদি কথা বোঝা যায় আলোচনা করতে সুবিধা হবে, কারণ আপনাদের ভাষার সঙ্গে আমার কিছু ভাষা হয়তো মিস্টেক হতে পারে, এদিক ওদিক হতে পারে। তা আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ নতুন এসেছি, তাও চেষ্টা করবে একটু বোঝানোর, যেহেতু এতটা রাস্তা কষ্ট করে এসেছি, কিছু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনাদের তো প্রজেক্টর নেই, এটা খুললে অসুবিধা কি? এটা নাই খুলেই দিন, খুলে দিন, আমার অসুবিধা হচ্ছে, বিশাল অসুবিধা হচ্ছে। প্রজেক্টর নেই, দেখার ব্যবস্থা নেই, অসুবিধা নেই। তো যাই হোক, ব্যাস ওই যা করেছেন ওই আর উঠোপাটা করার দরকার নেই, থাক থাক। মাশাআল্লাহ। তাহলে এক নাম্বার, সন্তান আপনি জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরে আপনার পরিকল্পনা তৈরি হলো কি? সন্তানের তখন বাক্যই ফোটেনি, ফুটবে কিনা এটা আমি আপনি কারোরই নিশ্চয়তা নেই। ওই সন্তানটা দুনিয়াতে পড়াশোনা করার পরে সে একজন মাস্টার হয়েছে, একজন ডাক্তার হয়েছে। যখন একজন মাস্টারি চাকরি পায়, তখন তার পিতা মাতার গর্ব হয় না, দুঃখ পায়? একটু জোরে বলুন, জোরে বলুন। গর্ব হয়, পৃথিবীতে তার পিতা মাতার গর্ব হয়। আমার সন্তান একজন শিক্ষক, দুনিয়াতে সে একজন মাস্টারের চাকরি পেয়েছে, সম্মানজনক একজন চাকরিম্যান, এর জন্য তার বিরাট গর্ব হয়। ওই সন্তানকে নিয়ে সে মানুষের কাছে খুব বড়াই করে, গল্প গুজব করে, আমার সন্তানকে আমি এত সুন্দর করে কষ্ট করে মানুষ করেছিলাম, খেয়ে না খেয়ে তাকে আমি পড়িয়েছিলাম, আজকে সে প্রতিষ্ঠিত হয়েছে, একজন মাস্টার, একজন সার্ভিসম্যান হয়েছে। এ গর্ব করে না? করে না? করে। মানুষের কাছে গল্প করে, গল্প দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, করে। পৃথিবীতে আপনার বিরাট সুনাম, এলাকার মানুষ আপনাকে প্রাধান্য দেয়, আপনি মেহনত করে খেয়ে না খেয়ে সন্তানটাকে মানুষ করেছেন মানুষের মতো। অর্থাৎ সে একজন শিক্ষক, মানুষকে উপদেশমূলক শিক্ষা দেয়, এই জন্য আপনার এত সুন্দর নাম গাম দুনিয়াতে হয়ে গেল। আপনি এই নাম গামে এমন মগডালে উঠে বসে আছেন, আপনার সারা জীবন যখন কেটে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ কোরআনে আছে না নাই? এ কথা বলুন, এটা যে সূরা মুলকের আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা একদিন ছিলে মৃত্যু, নিষ্প্রাণ, তোমাদের প্রাণ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দুনিয়াতে যেমন আমি পানি বর্ষণ করি, এই পানি ফুটার মতো দুনিয়াতে ডাইরেক্ট পিতামাতা ছাড়াই দুনিয়াতে সন্তান হিসেবে আমি প্রেরণ করতে পারতাম। পারতো না? পারতো না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি সেটা না করে আমি তোমাদেরকে পিতামাতার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে তোমাকে একজন উৎকৃষ্ট সন্তান রূপে, মানুষ রূপে দুনিয়াতে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াতে তোমাকে আমি সুন্দরভাবে এই দুনিয়াতে প্রেরণ করলাম, তোমার দুনিয়ার জগতের উপরে তোমাকে আমি জীবন দিলাম। শুধু জীবনে দিলাম না, হায়াত নামে একটা জিনিস তোমার ভিতরে দিয়ে দিলাম। সেটা তোমার কারোর 50 বছর, কারোর 40 বছর, কারোর 10 বছর, কারোর 100 বছর, কারোর 70 বছর একটা হায়াত দিয়ে দিলাম। কে দিয়েছে হায়াত? এই হায়াতের মালিক কে? আমি আপনি কি হায়াতের মালিক? মালিক নয়। যে ব্যক্তি দেখা যাবে আগামীকাল মৃত্যুবরণ করবে, আজকে তার শারীরিক পরিস্থিতি খারাপ, ওই ব্যক্তিকে এখান থেকে আপনাদের নিকটতম হসপিটাল কোথায়? সেখানে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেছে এখানে আমাদের দ্বারাই সম্ভব নয়, একে এফআইআর করে দিলাম। এখান থেকে নিয়ে আপনারা চলে গেলেন এর থেকে আরো দূরে, সেখানে নিয়ে গিয়ে যখন হলো না, আপনারা বেঙ্গুলার নিয়ে চলে গেলেন, ভেলুরে নিয়ে চলে গেলেন, সেখানে গিয়ে সে মৃত্যুবরণ করলো। আপনার আমার ক্ষমতা আছে তাকে বাঁচানোর? নাই। তাহলে হায়াত যিনি দিয়েছেন, মৃত্যু তিনি দেবেন না? দেবেন না? দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে মৃত্যু তোমাদের আসবেই আসবে, এতে কোনো সন্দেহ আছে? নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমি তোমাকে যেটা হায়াত দিলাম এই হায়াতটা তোমাকে আমি কি কাজে দিলাম তুমি কি তোমার সন্তানের জন্য গর্ব করবে আর সারা দিন তোমার সন্তানের গর্ব করে লোকের সামনে গল্পগুজব করবে এর জন্য কি হায়াত দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আহসানু আমালা এই দুনিয়াতে কে কত আমল করে আমার কাছে ফিরে আসতে পারো এই জন্য আমি তোমাকে হায়াত নামে যে বস্তুটা তোমাকে দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ কি করার কথা বললেন আপনারা যদি বুঝে থাকেন একটু উত্তর দেবেন কি বলেছেন আল্লাহ আহসানু আমালা এখানে কি করার কথা বললেন আমল করার জন্য হায়াত দিয়েছেন কি কিসের জন্য আমল করার জন্য হায়াত দিয়েছেন ইনশাআল্লাহ আমার কথা না বুঝতে পারলে আপনারা আমাকে বলবেন যে আমি বুঝতে পারছি একটু ভালো করে বলুন তারপরে আমি আবার চেষ্টা করব বোঝানোর মাশাআল্লাহ তিনি বললেন যে আমি তোমাদেরকে যে হায়াতটা দিয়েছি এটা তোমাদের এমনি দিই না তোমাদের দুনিয়াতে তোমরা আমল করবে এই জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি যে কে কত আমল করে আমার কাছে আসতে পারো বুঝা আসছে না মাশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বললেন এইবারে কি বলছেন এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা রে তোমার যে সন্তানটাকে তুমি মাস্টার বানিয়েছিলে ওই মাস্টার সন্তান আর তুমি দুনিয়ার জগতের উপরে চিরস্থায়ী থাকবে না মৃত্যুবরণ করবে না করবে যখন মৃত্যুবরণ করেছে বাপ বেটা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন মানুষ মৃত্যুবরণ করার পরে অসংখ্য বছর তারা ঘুমন্ত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন সিংহায় ফুৎকার দাও আর তখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ দল্লাতে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে জোরে বলুন সুবহানাল্লাহ হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে গিয়ে যখন মানুষ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের সম্মুখে মানুষ দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন সেদিন নিজ চেয়ারে বসে যাবে বসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাস্টার ছেলেটার বাপ মাস্টার ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে বান্দারে আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন দুনিয়াতে 5টা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করবে কটা বলেছে আপনারা শুনেছেন তো মাশাআল্লাহ এই 5টা জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দারে তুমি বলো তোমাকে দুনিয়াতে হায়াত নামে যে বস্তুটা তোমাকে দিয়েছিলাম এই হায়াতটা তুমি দুনিয়াতে পাওয়ার পরে কোন কাজে ব্যয় করেছো কিভাবে তোমার হায়াতটা নষ্ট করেছো এই কৈফিয়ত আল্লাহর দরবারে দেয়া লাগবে না একটু জোরে বলুন এই কটা লোক আমার কথা শুনছে না আর বাকি যে কটা সাইডে আছে এরা কিন্তু কথা অত গুরুত্ব দিয়ে শুনছে না মানে কোনো উত্তরও দিচ্ছে না যারা চুপ থাকে মানে আমি বললাম এটা ঠিক না বেঠিক তো যদি কেউ চুপ থাকে ঠিক মানে সঠিক উত্তর দিয়েছে তার অ্যাক্টিভ আছে তার পক্ষে আছে আর যারা সমর্থন করছে না অর্থাৎ চুপ থাকছে নীরবতা হলো সমর্থনের লক্ষণ অর্থাৎ ওনারা সমর্থন করছে এটা বেঠিক তার মানে এটা সঠিক নয় তো এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে অ্যাক্টিভ হয়ে শুনবেন এবং প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন এইবারে জিজ্ঞাসা করবেন তোমার হায়াতটা তুমি কিভাবে নষ্ট করেছো বলো এইবারে ওই মাস্টার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের সম্মুখে দাঁড়িয়ে সেদিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে হবে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহ বলে বান্দা এই দুনিয়াতে এই মাস্টারের বাপ দুনিয়াতে কত বড়াই করেছিল লোকের কাছে কত ধরনের কথা বলেছিল আমার সন্তান কত সম্মানীয় ছেলে এই দুনিয়াতে একজন মাস্টার হয়েছে দুনিয়াতে কত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে ছোট ছোট ছেলেদেরকে কত সুন্দর করে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই মাস্টার ছেলেটাকে জিজ্ঞাসা করবে বলো আমি দুনিয়াতে তোমাকে হায়াত দান করেছিলাম তুমি কোন কাজে ব্যবহার করেছো কিভাবে তোমার হায়াতটা তুমি নষ্ট করেছো তুমি একটুখানি আমাকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো যারা তোমরা ঈমানদার বলে মনে করো, যারা আল্লাহকে বিশ্বাস করো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এক নম্বর বললেন ভয় করো, কিন্তু তারপরে তিনি বলছেন ভয় করার মতো করো। ভয় করলেই তো হয়ে গেল, তো ভয় করার মতো করো এই কথাটা বললেন কেন? এর মধ্যে বিরাট বড় একটা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়িত রেখেছেন, যে তোমরা ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তোমরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ মুসলমান এই দুনিয়াতে তোমরা হবে। তো ভাই মাহতারাম, ওই মাসটা আল্লাহর দরবারে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আসামির কাঠগড়ায় পাই টু পাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে হিসাব দিতে হবে। এই দুনিয়াতে সে যদি তার আমল, সে যদি কমপ্লিট মুসলমান হয়ে থাকে, সে যদি প্রকৃত আল্লাহকে ভয় করার মতো করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে ছাড় পাবে এবং তার জন্য জান্নাত হবে। আর যদি সে না কমপ্লিট মুসলমান হয়, সে যদি আল্লাহকে ভয় করার মতো না করে, তাহলে তাকে আযাবে গ্রেফতার হতে হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। ঠিক না বে ঠিক? জোরে বলুন।